প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। প্রিয় ভাই বোনেরা, আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন, এবং আমি ধন্যবাদ জানাই মহান ঈশ্বরকে যে তিনি পুনরায় আমাদেরকে আরেকটিবার সুযোগ করে দিয়েছেন যে আমরা তার বাক্যকে শুনতে পারি এবং তার মহিমাকে আমরা জানতে পারি, যাতে দিন প্রতিদিন তার ওপর আমরা নির্ভরশীল হতে থাকি এবং আমাদের জীবন দ্বারা তার গৌরব এবং তার প্রশংসা সদা সর্বদা হতে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই, এবং আজ আমি পুনরায় একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে চর্চা করতে চলেছি। এবং আমি জানাতে চাই কি, এর আগে আমি রাজা হিজকিয়র বিষয় আমি বলেছিলাম, তার প্রথম পর্ব বলেছিলাম কি রাজা হিজকিয় কে ছিলেন, এবং আজ আমরা রাজা হিজকিয়র দ্বিতীয় পার্টকে আমরা দেখতে চলেছি। আমি প্রথম পার্টে বলেছিলাম কি রাজা হিজকিয় সে জিহুদার রাজা ছিল, এবং সে দাউদের যে ফুটপ্রিন্ট ছিল সেই ফুটপ্রিন্টে সে চলতো, এবং যেটা সদাপ্রভুর দৃষ্টিতে ভালো সেই কাজটাই সে করত। তাছাড়া এবং আমরা দেখেছি যে রাজা হিজকিয় যে ছিলেন তিনি সদাপ্রভুর ওপর নির্ভরশীল ছিলেন, এবং সদাপ্রভুর উপস্থিতিতে তিনি থাকতেন, আর সদাপ্রভুও তার সাথে ছিল। আর যা যা কাজ রাজা হিজকিয় করতেন সেই সমস্ত কাজে সদাপ্রভু তাকে সাকসেসকে প্রদান করতেন। তাছাড়া আমরা জেনেছিলাম যে রাজা হিজকিয়র সময় অসুরের যে রাজা সে আক্রমণ করে স্নেহেরিব, এবং তার সেনাপতি যে ছিল রবসাকে, সে রাজা হিজকিয়কে মন্দ বিষয় নিয়ে তিরস্কার করে, ভর্তসোনা দেয়, এবং রাজা হিজকিয় সেই সমস্ত ভর্তসোনা শোনার পর কোনো রকমের প্রতিবাদ সে করেনি, এবং সে তার রাজ্যের সমস্ত লোকদেরকেও নির্দেশ দিয়ে রেখেছিল যে তারা যা বলতে তাদের দিক, কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনো রকম ভাবে প্রতিবাদ করব না। তাছাড়া আমি জানিয়েছিলাম যে রাজা হিজকিয় যিশাইয় ভাববাদীর কাছে যান এবং পরামর্শকে তিনি চান কি এই সময় কি করা উচিত, সদাপ্রভু কি বলছে। এবং আমরা অবশেষে দেখি কি রাজা হিজকিয় সদাপ্রভুর কাছে প্রার্থনা করেন, এবং সদাপ্রভু তার প্রার্থনাকে উত্তর দেন, এবং সদাপ্রভু তার দিক থেকে স্বর্গদূতকে পাঠিয়ে 1,85,000 সেনাকে তিনি সেই রাত্রের মধ্যে মেরে ফেলেছিলেন। এবং আজ আমরা রাজা হিজকিয়র দ্বিতীয় পর্বকে আমরা শুনতে যাচ্ছি, তার জীবনের সেকেন্ড বিষয়কে আমরা দেখতে যাচ্ছি। এবং সেকেন্ড বিষয়টা হচ্ছে কি রাজা হিজকিয় অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং ঈশ্বর অদ্ভুতভাবে রাজা হিজকিয়কে তার অসুস্থতা থেকে তাকে আরোগ্যতা প্রদান করেন এবং তাকে দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদিত করেন। এবং তাছাড়া আজকে যে বিষয় আমরা দেখতে যাচ্ছি কি রাজা হিজকিয়র বিষয় ঈশ্বর যিশাইয় ভাববাদীর দ্বারা ভাববাণী করে বলেছিলেন যে রাজা হিজকিয় আর বাঁচবে না, কিন্তু ঈশ্বর তার ভাববাণীকে পুনরায় পরিবর্তন করেন, ক্যান্সেল করে নতুন তার ভাববাণীকে প্রদান করেন। আমরা আজকে এই সমস্ত বিষয়ের ওপর আমরা ধ্যান করতে চলেছি, এবং আমি রিকোয়েস্ট করব আপনাদের থেকে কি আপনারা ধৈর্য সহকারে আজকের এই বিষয়কে শুনুন, এবং আমি বিশ্বাস করি একান্তভাবে প্রভুর ওপর কি প্রভু আপনাদের প্রত্যেককে এই বাক্যের দ্বারা আশীর্বাদিত করবেন। আর যদি আপনারা কোনো প্রকারের সমস্যায় আছেন, অসুস্থতার মধ্যে আছেন, আমি এটাও বিশ্বাস করি কি ঈশ্বর আপনাকে সেই সমস্ত প্রবলেম থেকে, সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারেন। আসুন আমরা আজকের এই পর্বে রাজা হিজকিয়র জীবনের দ্বিতীয় ভাগকে আমরা দেখি, যে সে অসুস্থ হয়ে পড়েছিল। এবং আজ বাইবেল থেকে আমি যে পদ নিয়েছি সেটা হলো দ্বিতীয় রাজাবলী তার 20 অধ্যায়। দ্বিতীয় রাজাবলী তার 20 অধ্যায়, তার 1 থেকে নিয়ে তার 11 পদ পর্যন্ত। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় তার 1 থেকে নিয়ে 11 পদ পর্যন্ত। এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বাড়িতে
আপনাদের সামনে যদি বাইবেল আছে তো আপনারা এই পদকে আপনারা পড়ুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি আপনাদের জন্য এই পদকে এখানে আমি পড়ে দিচ্ছি, কিন্তু আমি এটা অনুরোধ করব যে আপনারা আপনাদের বাইবেল থেকেও এই পদগুলোকে ভালো করে দেখবেন এবং পড়বেন। এখানে লেখা আছে দ্বিতীয় রাজাবলী তার 20 অধ্যায় 1 থেকে নিয়ে 11 পদে, তৎকালে হিজকিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমোসের পুত্র যিশায় ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। তখন তিনি ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। তখন হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। যিশায় বাহির হইয়া নগরের মধ্যে স্থান পর্যন্ত যান নাই, এমন সময়ে তার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিজকিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম, দেখো আমি তোমাকে সুস্থ করিব, তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে, আর আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব, এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে এবং এই নগরকে উদ্ধার করিব, আর আমি আপনার নিমিত্ত ও আপন দাস দাউদের নিমিত্ত এই নগরের ঢাল স্বরূপ হইব। পরে যিশায় কহিলেন, ডুমুর ফলের একটা চাপ আনো, আর লোকেরা তাহা লইয়া স্ফোটকের ওপরে দিলে তিনি বাঁচিলেন। আর হিজকিয় যিশাইকে কহিলেন, সদাপ্রভু যে আমাকে সুস্থ করিবেন, এবং আমি যে তৃতীয় দিবসে সদাপ্রভুর গৃহে উঠিব, ইহার চিহ্ন কি? যিশাই কহিলেন, সদাপ্রভু যে কথা বলিয়াছেন তাহা যে সফল করিবেন, তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাইবে। ছাটি কি 10 ধাপ অগ্রসর হইবে, না 10 ধাপ পিছিয়ে যাইবে? হিজকিয় কহিলেন, ছায়াটা যে 10 ধাপ আগে সরিয়া যায় এ ক্ষুদ্র বিষয়, ছায়াটা বরং 10 ধাপ পিছাইয়া পড়ুক। তখন যিশায় ভাববাদী সদাপ্রভুকে ডাকিলেন, তাহাতে আহসনের সোপানে ছায়াটা যত ধাপ নামিয়ে গিয়েছিল, তিনি তাহার 10 ধাপ পিছিয়ে ফিরাইলেন। হালেলুয়া। এবং ঈশ্বর আপনাদেরকে এই বাক্যের দ্বারা আশীর্বাদিত করুক। প্রিয় ভাই বোনেরা, আজ আমি রাজা হিজকিয়ের আরোগ্যতার বিষয়কে মূল তুলে ধরতে চাই। আমার ফোকাস থাকবে রাজা হিজকিয় যে আরোগ্যতা পেয়েছিল সে বিষয়ের ওপর, এবং কিভাবে আরোগ্যতা পেয়েছিল, এবং ঈশ্বর তাকে তার বিষয়ে একটা ভাববাণী প্রদান করেছিল যে রাজা হিজকিয় বাঁচবে না, এবার সে মরে যাবে। কিন্তু ঈশ্বর তার এই ভাববাণীকে পরিবর্তন করলেন এবং রাজা হিজকিয়র আয়ুকে আরো 15 বছর বৃদ্ধি করে দিলেন। এই বিষয়ের ওপর আমি আজকে চর্চা করতে চলেছি। আজ আমি জানাতে চাই কি দ্বিতীয় রাজাবলী তার 20 অধ্যায় তার 1 পদে আমরা দেখতে পারি কি রাজা হিজকিয় অসুস্থ হয়ে পড়েন, এবং এমন ভাবে অসুস্থ হয়ে পড়েন যে ঈশ্বর তার ভাববাদীকে পাঠিয়ে বললেন যে রাজা হিজকিয় আর বাঁচবে না। এরকম ভাববাণী ঈশ্বর যিশাইয়ের দ্বারা করেছিলেন। এবং আমি আপনাদের জানাতে চাই কি ঈশ্বরের মহান দাস, যার নাম ফিনিক্স ডেক, ভালো করে শুনবেন, যার নাম হচ্ছে ফিনিক্স ডেক, তিনি তার পুস্তকের মধ্যে একটা কথা লেখেন
কি ঈশ্বর দিক থেকে, প্রভুর দিক থেকে যে ভাববাণী একবার যদি হয়ে যায় তো সেই ভাববাণীর উপর কোনো প্রকারের পরিবর্তন হয় না, সেই ভাববাণীর কোনো প্রকারের পরিবর্তন হয় না। যে ভাববাণী ঈশ্বর একবার করে দেয়, একবার করে দেয়, সেই ভাববাণী আর কখনো কোনো মতে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, কোনো রকম ভাবে পরিবর্তন হয় না। আমি বাইবেল থেকে কিছু উদাহরণ দিতে চাই। বাইবেলে আমরা দেখতে পারি কি ঈশ্বর ভাববাদীদের দ্বারা ভাববাণী করিয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট আসবেন, আর প্রভু যীশু খ্রিস্ট সম্পূর্ণ মানব জাতির জন্য নিজের প্রাণকে বিসর্জন করবেন যাতে পাপী মানুষ উদ্ধার পেতে পারে। আর ঈশ্বর ভাববাদী দ্বারা এই কথাও ভাববাণী করিয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট তৃতীয় দিনে জীবিত হয়ে উঠবে, এবং তাই হয়েছিল, তাই হয়েছিল। তাছাড়া আমরা বাইবেলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ভাববাণীকে দেখতে পারি, সেটা হলো কি প্রভু যীশু খ্রিস্ট পুনরায় তিনি আসছেন, পুনরায় তিনি আসবেন, তার সেকেন্ড কামিং আবার হবে, তার সেকেন্ড কামিং হবে। এবং এই সমস্ত ভাববাণী, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভাববাণী যেটা আছে কি প্রত্যেকটা জানু প্রভু যীশুর আগে পাতিত হবে, প্রত্যেকটা জীব এটা স্বীকার করবে যে যীশু খ্রিস্ট হচ্ছে প্রভু, এই কথাটা সকলে স্বীকার করবে। এবং আজ কিন্তু তাই হচ্ছে, আজকে তাই প্রভু যীশু বিষয়ে যে যে ভাববাণী করা হয়েছিল বা করা হয়ে আছে তা পূর্ণ হয়েছে এবং এখনো পূর্ণ হচ্ছে, এখনো পূর্ণ হচ্ছে। যে যুদ্ধ আজকে আমরা যুদ্ধের কথা শুনতে পারছি, ইউক্রেন, রাশিয়া, ইরাক, ইরান, এখানে আবার মিডিল ইস্টে যতগুলো আমরা যুদ্ধের খবর বর্তমানে শুনতে পেরেছি, এই সমস্ত বিষয় বাইবেলের মধ্যে আগের থেকেই প্রফেসি করা ছিল এবং আজ সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই ঈশ্বর দিক থেকে যে ভাববাণী হয়ে থাকে সেই ভাববাণীকে ঈশ্বর পূরণ করে। হালেলুয়া। আজ তাই ঈশ্বর যে ভাববাণীকে করেন তা কখনো কেউ পরিবর্তন করতে পারে না, এটা একমাত্র ঈশ্বরই তার পরিবর্তন করতে পারে। এবং হিজকিয়র জীবনে তাই হয়েছিল। আমি জানাতে চাই কি দ্বিতীয় রাজাবলী তার 20 অধ্যায় 7 পদ অনুযায়ী রাজা হিজকিয়র শরীরের মধ্যে একটা ফোড়া হয়েছিল, এবং এই ফোড়ার বিষয় যখন আমি একটু সার্চ করি, যখন এটা নিয়ে আমি ভালো করে স্টাডি করি, তো আমি জানতে পারি কি কিছু কিছু ফোড়া এমন হয় যে মানুষ সেই ফোড়ার জন্য মারা যেতে পারে। এরকম বিষাক্ত ফোড়ার কারণে মানুষ মারা যেতে পারে, এমনও ফোড়া আছে। এবং রাজা হিজকিয় এই ফোড়া রাজা হিজকিয়র শরীরের মধ্যে হয়েছিল, যার কারণে সে পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছে, এবং এমন অসুস্থ হয়ে পড়েছে যে সে আর বাঁচবে না, সে মরে যাবে। এটা সম্বন্ধে ঈশ্বর যিশায় ভাববাদীর দ্বারা ভাববাণী করিয়েছিলেন। এবং এই কথাকে শোনার পর হিজকিয় সেই সঙ্গে সঙ্গে প্রভুর কাছে প্রার্থনা করা আরম্ভ করলো। আমি জানাতে চাই দ্বিতীয় রাজাবলী তার 20 অধ্যায় তার 3 পদে 2 এবং 3 পদ থেকে আমি পড়ছি। তখন তিনি ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। এবং এটা হচ্ছে মূল বিষয়। এখান থেকে আমরা প্রথম বিষয় দেখলাম যে রাজা হিজকিয় অসুস্থ হয়ে পড়েছেন এবং ঈশ্বর তা ভাববাদীর দ্বারা বলছে কি সে আর বাঁচবে না, মরে যাবে। এবং আমি জানালাম কি ঈশ্বর যে ভাববাণীকে করেন তা কখনো পরিবর্তন হয় না, সেটা অ্যাকুরেট ভাববাণী হয় এবং সেটা পূর্ণ হয়। কিন্তু হিজকিয় যখন প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু তার প্রার্থনাকে শুনলেন। এবং আমি জানাতে চাই কি হিজকিয় এমন কি প্রার্থনা করলেন যে প্রভু তার জীবনের মধ্যে আরোগ্যতাকে দেওয়ার জন্য পুরোপুরি বাধ্য হয়ে গেছিলেন।
এমন কি প্রার্থনা সে করেছিল, এমন কি প্রার্থনা করলো জানাতে চাই। যে দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় তার তার 4 পদে, যেসাইও বাহির হইয়া নগরের মধ্যে স্থান পর্যন্ত যান নাই, এমন সময়ে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। এমন সময় অর্থাৎ যখন সে প্রার্থনা করছিল চোখের জলের সহকারে, চোখের জলে, সেই সময় যেসাইও ভাববাদী রাজদরবারকে ক্রস করেনি। সেই সময় কিন্তু ঈশ্বর যেসাইওর কাছে পুনরায় কথা বলেন। ঈশ্বর ভাববাদীকে পুনরায় বলেন কি তুমি পুনরায় রিটার্ন ব্যাক যাও এবং তাকে বলো যে আমি তার চোখের জলকে দেখেছি এবং আমি তাকে আরোগ্যতা করছি এবং তার আয়ুকে আমি আরো 15 বছর বৃদ্ধি করে দিচ্ছি। এটা লেখা আছে 5 পদে 6 পদে লেখা আছে। এটা দ্বিতীয় রাজাবলী 5 এবং 6 পদে। আজ ঈশ্বর এমন কি দেখলেন, এমন কি বুঝতে পারলেন তার প্রার্থনাতে, যে ঈশ্বর বাধ্য হলেন তার ভাববাণীকে পুনরায় পরিবর্তন করানোর জন্য। এমন কি তিনি অনুভব করতে পারলেন। আমি জানাতে চাই এবার এখানে কি রাজা হিজকিয় যে প্রার্থনা করলেন সেটা একেবারে সিম্পল প্রেয়ার, খুব অল্প প্রার্থনা, খুব ছোট প্রার্থনা। এবং বাইবেলে আরেকটা জায়গাতে এমন প্রার্থনা আছে, সেটা হলো জাবেজের প্রার্থনা। এবং এদের বাইবেলের মধ্যে এই দুটো প্রার্থনা খুব শর্ট প্রেয়ার এবং খুব এমন প্রভাবশালী প্রার্থনা যে ঈশ্বর এদের জীবনকে আশীর্বাদ করেছে এবং এদের জীবনের মধ্যে তার কার্যকে করেছে। হালেলুয়া। আমি জানাতে চাই প্রিয় ভাই বোনেরা কি ঈশ্বর দ্বিতীয় বিবরণে একটা কথাকে বলেছেন। আমরা জানি কি ঈশ্বর সর্বজ্ঞানী ঈশ্বর, ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে ঈশ্বর তা ভালো করে জানেন। এবং তার জন্য ঈশ্বর মোশির কাছে একটা কথাকে প্রকাশ করেছিলেন, আর সেটা হলো কি ভবিষ্যতে যদি এরা রাজা, আমার কাছে চাই কি অন্যান্য দেশের মধ্যে যেমন রাজা আছে আমাদেরও ওপরে কেউ রাজা থাকুক। ঈশ্বর এটা ভালো করে জানতেন। এবং আমি জানাতে চাই যে কি দ্বিতীয় বিবরণ 17 অধ্যায়ে একটা ঘটনা আছে। রাজাদের জন্য প্রধান একটা নিয়ম ঈশ্বর দিয়েছিল, যে রাজা ঈশ্বরের দিক থেকে নিযুক্ত হবে, তাদের জন্য বিশেষ করে যে রাজা ঈশ্বরের দিক থেকে নিযুক্ত হয়ে রাজ সিংহাসনে বসবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এখানে ভাববাণী না, নির্দেশ, ঈশ্বরের নির্দেশ দেওয়া আছে। আমি সেটা পড়তে চাই। লেখা আছে 18 পদ, দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় তার 18 পদে লেখা আছে। আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশন কালে যে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখীন এই ব্যবস্থার অনুলিপি লিখিবে, তাহা তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে, যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে এবং এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই সকল বিধি পালন করিতে শেখে, যেন আপন ভ্রাতাদের ওপরে তাহার চিত্ত উদ্যত না হয় এবং সে আজ্ঞার দক্ষিণে কি বামে না ফেরে, এইরূপ যেন ইসরায়েলের মধ্যে তাহার ও তাহার সন্তানদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়। এটা রাজাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল। রাজাদের জন্য, যে রাজা ঈশ্বরের দিক থেকে নিযুক্ত হবে, যে অভিষেক পাবে, যে রাজ সিংহাসনে বসবে, তাদেরকে ব্যবস্থার পুস্তককে পড়া এটা খুব একটা বড় নির্দেশ ঈশ্বরের দিক থেকে ছিল। আজ আমি জানাতে চাই কি আজ রাজা হিজকিয় তার জীবনে ঈশ্বরের সে ব্যবস্থার পুস্তককে নিশ্চয়ই পড়েছে এবং তার জন্য ঈশ্বর যখন রাজা হিজকিয়র যখন প্রার্থনাকে শুনেছে,
এবং তার প্রার্থনার মধ্যে এমন কিছুই দেখতে পেয়েছিল, বুঝতে পেরেছিল, যার জন্য ঈশ্বর তার ভাববাণীকে পরিবর্তন করতে বাধ্য হয় এবং রাজা হিজকিয়কে আরোগ্যতা প্রদান করেন এবং তার আয়ুকে আরো 15 বছর বৃদ্ধি করে দেয়। এবং সে 3টি বিষয় আমি জানাতে চাই, কি কি বিষয়কে ঈশ্বর রাজা হিজকিয়র প্রার্থনার মধ্যে দেখেছিল। 3টে বিষয় দেখে, 3টে বিষয়। একটা বিষয় হচ্ছে জানাতে চাই 20 অধ্যায়, দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় তার 3 পদে লেখা আছে এবং 3টে গুরুত্বপূর্ণ পয়েন্টের বিষয় লেখা আছে। এবং সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, যে রাজা হিজকিয় ঈশ্বরের সম্মুখে সৎভাবে জীবনযাপন করেছে, ন্যায্যভাবে জীবনযাপন করেছে, ন্যায্যভাবে, কোনো ছল ছাতুরি, কোনো পাপ না, মিথ্যের সাহায্য দ্বারা না, এটা অনেস্টি ভাবে তার জীবনকে সে ঈশ্বরের সামনে রেখে চলেছিল। দ্বিতীয়, সে একাগ্র চিত্ত ভাবে চলেছিল। এবং ইংরেজিতে একাগ্র চিত্তকে যে শব্দ আমরা বাইবেলের মধ্যে এখানে দেখতে পাচ্ছি, তা ইংরেজি ভাষার বাইবেলের মধ্যে লেখা আছে পারফেক্ট হার্ট, অর্থাৎ একটা শুদ্ধ মনে সে ঈশ্বরকে সামনে রেখে চলেছে। অর্থাৎ তার মনের মধ্যে কোনো প্রকারের কারোর প্রতি কোনো দ্বন্দ্ব নেই, তার মনের মধ্যে কারোর প্রতি কোনো হিংসে নেই, কোনো প্রকারের মন্দতা বা দুষ্টতা তার মনের মধ্যে ছিল না। একেবারে শুদ্ধ মনে সে জীবনযাপন করেছিল, শুদ্ধ মনে, তার মনে ছল ছাতুরি ছিল না। প্রথমে তার অনেস্টি, সৎভাবে জীবনযাপন করেছে। আর দ্বিতীয় হচ্ছে সেটা পারফেক্ট হার্ট নিয়ে জীবনযাপন করেছে। এবং 3 নম্বর হচ্ছে কি, যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো সেই কাজটা রাজা হিজকিয় করেছিল, সেই কাজটাই রাজা হিজকিয় করেছিল, যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো। আজ আমরা একটু ভাবনা চিন্তা করি, আর যত খ্রিস্টীয় ভাই বোনেরা আছেন যারা এই মেসেজকে শুনছেন, আজ একটা বিষয়কে ভাবুন যে আজ আমরা যখন খ্রিস্টীয় জীবনে যখন বৃদ্ধি পেতে থাকি, খ্রিস্টকে জানার সময় যদি আমাদের জীবনে কোনো প্রকারের সমস্যা থাকে, শারীরিকভাবে কোনো রোগ থাকে, ব্যাধি থাকে, ঈশ্বর সেটাকে আরোগ্যতা প্রদান করে। এবং ঈশ্বর কেন আরোগ্যতা প্রদান করেন সেটা অন্য বিষয়, এবং সেটা আমি অন্য দিন ঈশ্বরের ইচ্ছাতে আমি নিশ্চয় জানাব কেন ঈশ্বর আমাদের জীবনে আরোগ্যতাকে করেন। কিন্তু যখন আমরা প্রভুতে বৃদ্ধি পেতে থাকি, তার বাক্যে বৃদ্ধি পেতে থাকি, এবং তখন আমাদের জীবনের মধ্যে যদি কোনো সমস্যা আসছে বা কোনো রোগ ব্যাধি কোনো প্রকারের, তো আমরা প্রার্থনা করি বা প্রার্থনা করিয়ে থাকি, তখন আমাদের জীবনের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি আরোগ্যতাকে আমরা পাই না। তার বিভিন্ন কারণ আছে, কিন্তু আমি জানাতে চাই কি, আমাদের লাইফের মধ্যে ঈশ্বর কোনো টাইম আরোগ্যতাকে যে দেন না, তার কারণ হচ্ছে আমাদের জীবনের মধ্যে এমন অনেক ভুল, অনেক প্রকারের অপরাধও থাকে। প্রভুতে আসার পরও, যিশুকে জানার পরও আমরা অনেক সময় এমন অনেক প্রকারের অবাধ্যতা, অনেক প্রকারের এমন মন্দ কাজ বা মন্দ বিষয়, চিন্তায়, কাজে আমরা করে ফেলি, যেটাকে আমরা হালকা হিসাবে নিয়ে নিই। এবং আমি একটা বিষয় জানাতে চাই যে আজ যখন আমরা প্রভুতে আমরা আসি, যখন আমরা 5 বছর, 6 বছর, 10 বছর এরকম হয়, কিছু সংখ্যক বিশ্বাসী থাকে, তারা সঠিকভাবে প্রভুতে চলছে এবং প্রভু তাদেরকে তৈরি করছে। কিন্তু এমনও বিশ্বাসী আমি দেখেছি কি, যারা প্রভুতে বৃদ্ধি তো পাচ্ছে, কিন্তু তাদের জীবনের মধ্যে সেই একই দুঃখ লেগে আছে। একজন থাকে কি, সে প্রভুতে দিনে দিনে করে বৃদ্ধি পাচ্ছে, আশীর্বাদে বৃদ্ধি পাচ্ছে, তার আত্মিক জীবন ডেভেলপ হচ্ছে, কিন্তু আরেকজন এরকম গ্রুপ আছে যারা সেই অবস্থায় আছে, আর তাদের জীবনে বিভিন্ন প্রকারের সমস্যায় তারা জর্জরিত আছে। আজ আমাদেরকে আমাদের জীবনকে একবার ভালো করে যাচাই করার দরকার কি, আমরা সত্যি কি প্রকৃতভাবে প্রভুর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছি, যেটা প্রভুর দৃষ্টিতে ভালো, আমরা কি সেই কাজকে কি করছি। আমাদের মন কি অন্যদের জন্য
শুদ্ধ? আমাদের মনে কি আমাদের মনে কি সবার প্রতি কি সেই ভালোবাসা আছে? আমি কি কাউকে ক্ষমা করতে পারছি? আমাদেরকে আমাদের জীবনকে একবার যাচাই করা দরকার ব্যক্তিগতভাবে। আস্তায় রাজা হিজকিয় যখন প্রার্থনা করে, তো ঈশ্বর এই তিনটে বিষয়কে ভালো করে বুঝতে পারে কি রাজা হিজকিয় আমার সম্মুখে কেমন ভাবে জীবনযাপন করেছে, আমার সম্মুখে সে কি রকম ভাবে চলেছে। এবং এই কারণের জন্য রাজাকে ঈশ্বর রাজা হিজকিয়কে আরোগ্যতা প্রদান করেন এবং তার ভাববাণীকে পরিবর্তন করেন, তাকে 15 বছর আয়ু বৃদ্ধি করে দেন। এই কারণে ঈশ্বর তার জীবনের মধ্যে আরোগ্যতাকে প্রদান করেন। হালেলুয়া। এই কারণে, কারণ রাজা হিজকিয় ঈশ্বরকে সামনে রেখে সঠিকভাবে জীবনযাপন করেছিলেন, আর যেটা ভালো ঈশ্বরের দৃষ্টিতে সেই কাজকে তিনি করেছিলেন। তিনি কাউকে ঠকাননি, কাউকে কোনো প্রকারের মন্দ কাজকে করেনি, যার কারণে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল, তাকে দীর্ঘ আয়ু দিয়েছিল, যাতে সে আরো 15 বছর বাঁচতে পারুক, আস্তায় আমাদেরকে আমাদের জীবনকে একবার যাচাই করা দরকার। যখন আমরা ঈশ্বরের বাক্যকে শুনছি, যখন আমরা বাক্যকে ব্যক্তিগতভাবে পড়ছি, তখন আমাদের হৃদয়কে আমাদেরকেই যাচাই করা দরকার কি আমাদের মনে কারোর প্রতি কোনো দ্বন্দ্ব নেই তো? যেটা ঈশ্বরের দৃষ্টিতে যে কাজটা ভালো, সেই কাজকে আমরা করছি তো? এরকম ভাবে আমাদের জীবনকে আমাদেরকে যাচাই করতে হবে, পরীক্ষা করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। এবং লাস্ট আমি একটা ছোট টেস্টিমনি দিয়ে আমি এখানে ভিডিওকে আমি এন্ড করতে চাই। আমি জানাতে চাই যে ঈশ্বরের এক দাস, যার নাম হচ্ছে স্মিথ বিগলসওয়ার্থ, এবং তিনি ঈশ্বরের আত্মার প্রেরণাতে অনেক আত্মাকে বাঁচায়, এবং ঈশ্বর সেই ব্যক্তিকে, তার সেই দাসকে বিশেষভাবে আরোগ্যতার জন্য ব্যবহার করেছিলেন। এবং তিনি 17 খানা মরা ব্যক্তিকে জীবিত করেছিলেন, 17 খানা। আর তিনি অন্ধকে এবং তিনি খোঁড়া ব্যক্তিকেও তিনি চলার এবং দেখার শক্তি প্রদান করেছিলেন। ঈশ্বর তার সেই দাসকে এমন মাইটি ভাবে ব্যবহার করেছিলেন, এবং তার তার ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ভারী রোগ হয় তার ব্যক্তিগত জীবনে। এবং জানাতে চাই কি যখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, এই বিষয়কে ধরে তিনি প্রার্থনা করলেন কি প্রভু, যেভাবে তুমি হিজকিয়কে তুমি আরোগ্যতা প্রদান করেছিলেন, আর তাকে তুমি 15 বছর আয়ু আরো বৃদ্ধি করে দিয়েছিলেন, আমাকেও তুমি সেরকম ভাবে আরোগ্যতাকে দাও এবং আমার আয়ুকেও বৃদ্ধি করো, যাতে আমি আরো অধিক সুসমাচার প্রচারকে করতে পারি। আমি জানাতে চাই প্রিয় ভাই বোনেরা, এই ঈশ্বর স্মিথ বিগলসওয়ার্থের প্রার্থনাকে শুনেছিলেন এবং ঈশ্বর তাকে আরো বেশি করে ব্যবহার করেছিলেন, প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই এই সময়। আজ রাজা হিজকিয়র জীবনে থেকে আমরা অনেক বিষয়কে শিখতে পারি। আমরা শিখতে পারি যে রাজা হিজকিয় ঈশ্বরের ওপর নির্ভরশীল ছিলেন। তিনি ঈশ্বর নির্ভরশীল ব্যক্তি। তিনি ঈশ্বরের বাইবেলকে, পবিত্র শাস্ত্রকে তিনি পাঠ করতেন, এমন এক ব্যক্তি ছিলেন। তিনি রাজা দাউদের ফুটপ্রিন্টে তিনি চলতেন, তার পদচিহ্নতে তিনি চলতেন। তিনি কাউকে কোন রকম ভাবে প্রতিবাদ করেনি। যে অসুরের রাজা, যার স্নেহেরিব নাম ছিল, তাকেও তিনি কোন রকম ভাবে প্রতিবাদ করেনি। তাকে অনেক ভাবে হিজকিয়কে তিরস্কার ভরা শব্দ
ভর্ৎসনা করা হয়েছিল, কিন্তু তিনি কোনো রকম ভাবে প্রতিবাদকে তিনি করেননি। তিনি ঈশ্বরের জন্য অপেক্ষা করেছিলেন। এবং রাজা হিজকিয়ও শুচিশুদ্ধ মনে চলতেন, যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো তিনি সেই কাজকে করতেন। আমরা এই সমস্ত বিষয়কে আমরা শিখতে পারি। আজ আমরাও দিবারাত্র সদাপ্রভুর বাক্যকে আমরা যাতে পাঠ করি, এরকম আমাদেরকে ডিসিশন নিতে হবে। আমাদের ডিসিশন নিতে হবে কি যেভাবে রাজা হিজকিয়ও রাজা দাউদের ফুটপ্রিন্টে তিনি চলতেন। আমাদের কাছে আমাদের উত্তম আছে, এবং সেই উত্তম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যাতে আমরা তার পদচিহ্নতে চলতে পারি। প্রথম ঈশ্বরের বাক্যকে পড়া, দ্বিতীয় হচ্ছে প্রভু যীশুর ফুটপ্রিন্টে চলা। যেরকম রাজা দাউদের ফুটপ্রিন্টে রাজা হিজকিয়ও চলতেন, আজ আমরা প্রভু যীশুর ফুটপ্রিন্টে আমরা চলবো। থার্ড হচ্ছে যাতে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আর 4 নম্বর হচ্ছে যাতে আমরা তার ওপর, সদাপ্রভুর ওপর সর্বদা নির্ভরশীল আমরা থাকি। 5 নম্বর হচ্ছে যাতে আমরা ঈশ্বরের দৃষ্টিতে যেই কাজ, যেটা ভালো সেই কাজ আমরা করি। 6 নম্বর আমরা শুচিশুদ্ধ মনে প্রভুকে সামনে রেখে জীবন অতিবাহিত করি, যাতে আমাদের মনে কারুর প্রতি কোনো দ্বন্দ্ব না থাকে, কারুর প্রতি কোনো বিরোধ না থাকে, কারুর প্রতি আমাদের মনে হিংসা জ্বালা না থাকে। আর এটা সৎভাবে জীবনযাপন আমরা করি, অনেস্ট ভাবে জীবনযাপন আমরা করি। অনেক সময় আমরা দেখি বা জানি অনেক লোকেরা ঘুষ এরকম বিষয়কে তারা গ্রহণ করে থাকে, যাতে আমরা এরকম বিষয় না করি। আমরা একটা শুচিশুদ্ধ পবিত্রভাবে জীবন অতিবাহিত করি, যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো, আমরা সেই কাজকে আমরা করা আরম্ভ করি। এবং ঈশ্বর আমাদেরকেও তিনি এইরকম ভাবে আরোগ্যতাকে দেবেন, আমাদের জীবনকেও তিনি উন্নত করবেন, আমাদের জীবনকেও তার গৌরবের জন্য ব্যবহার করবেন। আজ রাজা হিজকিয়র দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হয়েছিল, ঈশ্বর মহিমান্বিত হয়েছিল, যাতে আমাদের দ্বারা ঈশ্বর মহিমান্বিত হতে পারে। হালেলুয়া। আমি আশা করি যে আজ আপনারা এই বাক্যের দ্বারা আশীর্বাদিত হয়েছেন, এবং আমি এইরকমই আরেকটা বিষয় নেক্সট টাইম আপনাদের সম্মুখে নিয়ে আসব। এখন এই অবধি ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করুক। আমিন।